আমার রান্নার ভিডিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই রান্নার পিছনে যে কত কষ্ট করতে হয় আর কত পরিশ্রম করতে হয় এটা হয়তো বা আপনারা জানেনই না। যারা বাহিরে থাকে, যারা একা একা রান্না করে, ছেলে মেয়ে প্লাস সংসার ছাড়া এমনি যারা রান্না করে ছাত্র জীবনে, এখন তাদের রান্না হয়তো বা খারাপও হতে পারে, লবণ ঝাল কমও হতে পারে, সবকিছু মিলে টুকিটাকি একটু ভুল ত্রুটি হতেই পারে। আর যেহেতু আমি একাই মানুষ, সেহেতু আমার 3 পিস মাছ হলেই হয়ে যায়। আমার বেশি মাছের দরকার হয় না, তারপরেও মাছ অত বেশি খেতে ভালো লাগে না, কিন্তু শরীরের জন্য অবশ্যই খেতে হবে। এমনিতেই শরীর অসুস্থ, ভালো মন্দ খেতে হবে, তাই জন্য আর কি মাছ রান্না করি। তো এখানে কিছু পরিমাণে পেঁয়াজ নিয়েছিলাম আর তার সাথে কাঁচামরিচ নিয়েছিলাম। এখানে হচ্ছে তরি নিয়েছিলাম, আলু নিয়েছিলাম আর তার সাথে পটল নিয়েছিলাম। আর এই তো 3 পিস আমার মাছ ভাজা ডান। এখন হচ্ছে চুলায় আমি হচ্ছে এখানে কিছু পরিমাণের গুঁড়া মরিচ দিব, কিছু পরিমাণের হলুদ দিব, আদা বাটা দিব, সব রকমের মশলা এখানে অ্যাড করার পর এই একটু পানি দিয়ে নিব। দেওয়ার পর এটা ভালো করে কষিয়ে নিব। তারপর কষানো শেষ করে যেই তরকারি কেটে রেখেছিলাম, পটল, তারপর তরি, তারপর আলু, সেগুলো একটু দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর এটাও ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর পানি হচ্ছে বেশি অ্যাড করা লাগে না, যেহেতু তরি আছে সেটা থেকেই অনেকটা পানি বের হয়ে যাবে। দেন এখানে আমি হচ্ছে আলু টালু এগুলো সব কিছু কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে হালকা কিছু পরিমাণের ঝোল রাখার জন্য পানি দিচ্ছিলাম, আর তারপর দিয়ে নিয়েছিলাম মাছ। আর আমার একটা তরকারি একদমই ভালো লাগে না, সেদিন আমার পটলগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিল, তাই জন্য এখানে কিছু পরিমাণের আলু ঝুরি করে নিয়েছিলাম আর তার সাথে পটল, এই দুটা এখন ভাজি করব। পটল ভাজি খেতে আমার মোটামুটি ভালোই লাগে। এখানে পটল ভালোভাবে কেটে নিয়েছিলাম। তারপর এখানে হচ্ছে পেঁয়াজ আর তার সাথে কাঁচামরিচ ছিল। আর এই তো পটল হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, মোটামুটি ভালোই ছিল। তো এখানে কিছু পরিমাণে জিরা অ্যাড করেছিলাম আর তারপর পটল দিয়ে নিলাম। পটল দেওয়ার পর এখানে কিছু পরিমাণের হলুদ অ্যাড করব আর তার সাথে একটু লবণ সামান্য পরিমাণে দিব। স্বাদ মতো লবণ দেওয়া শেষ করে এখন এটাও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পটল ভাজি কিংবা যে কোনো ভাজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি পছন্দ, তাই তো ভাজি টাজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু শাকের ভাজি আবার খাই না। পটলে অনেকে পানি দেয় না, এমনিও ভাজি করা যায়, বাট আমি হচ্ছে একটু সিদ্ধ তরকারি খেতে পছন্দ করি, তাই জন্য সিদ্ধ করেছিলাম। আর পরের দিন হচ্ছে তরি আর তার সাথে আলু ভাজি করেছিলাম। ওই যে বললাম, একটা করে তরকারি হবে আর একটা করে ভাজি, মানে না হলে চলবে না। দুই রকমের তরকারি হলে আমার বেশ ভালো লাগে আর অনেক ভালো করে মজা করে আমি ভাত খাই।